তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যখন বহিরোধের মধ্য দিয়ে যখন তড়িৎ কোষটা তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে তখন অভ্যন্তরীণ রোধের জন্য কিছুটা বিভব নষ্ট হয়। এটা বলা হচ্ছে নষ্ট বিভব, নষ্ট ভোল্ট বা নষ্ট বিভব বা লুপ্ত ভোল্ট বলতে পারো। এখানে যদি একটা তড়িৎ কোষ ধরা হয়, এর তড়িৎচালক বল হচ্ছে ই আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। একে যখন বহিরোধের সঙ্গে যোগ করা হবে তখন এর মধ্যে কারেন্ট যাবে এবং এখানে বিভব কিছুটা নষ্ট হচ্ছে। এই রোধটাকে এই কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে ধরা যায়। এইভাবে লেখা যেতে পারে, এইটা অ্যাকচুয়ালি কোষটার অভ্যন্তরীণ রোধ বাইরে থাকছে, এদিকে প্রবাহ মাত্রা যাচ্ছে আই। এখন এখানে যদি একটা বহিরোধ যোগ করা হয় এ বি, এই পয়েন্টটা, অর্থাৎ এটা এ এটা বি, এই পয়েন্টটার নাম দাও সি। তাহলে কি হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি এটা উচ্চ বিভব সমান, এটাকে আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিসি মাইনাস ভিবি মাইনাস ভিসি, এটা লিখতে পাচ্ছি। তাহলে ভিএ মাইনাস ভিবি এটা হচ্ছে এ বি এর দুই প্রান্তের বিভব প্রভেদ, ভি সমান ভিএ মাইনাস ভিসি হচ্ছে কোষের তড়িৎচালক বল ই, মাইনাস এটা হচ্ছে আই ইন্টু আর, আর রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে ই মাইনাস আই আর। এই যে বাইরে বিভব প্রভেদে কিছুটা কম পাচ্ছ, আয়ার পরিমাণ কম পাচ্ছ, এই আয়ারটা হচ্ছে নষ্ট ভোল্ট। এখানে যদি এই কারেন্টটা আই যাচ্ছে, এর রোধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে এই ভিটাকে তুমি ওহম সূত্র অনুযায়ী লিখছো আই আর সমান ই মাইনাস আই আর। এখানে তুমি একটা প্রবাহ মাত্রা পেয়ে গেলে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে এই অভ্যন্তরীণ রোধটা মোট রোধের সঙ্গে বহির রোধের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, সেই জন্য মোট প্রবাহটা যখন পাচ্ছি আমরা আউটপুটে তখন আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এখন আমরা এই কোষগুলোর দেখব যে বিভিন্ন একই ধরনের তড়িৎচালক বলের কোষ নিয়ে তার সমবায়। তিন ধরনের সমবায় আছে রোধের ক্ষেত্রেও তোমরা দেখেছো, শ্রেণী, সমান্তরাল আর মিশ্র। তা কোষের ক্ষেত্রে আমরা প্রথমে মিশ্র সমবায়টা আলোচনা করব, যেখানে শ্রেণী এবং সমান্তরাল দুটো মিশে থাকবে। ওখান থেকে জেনারেল সূত্র থেকে আমরা শ্রেণী এবং সমান্তরালে আসবো। মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমরা কি করব না, এন সংখ্যক কোষকে শ্রেণীতে নেব আর এইরকম এম সংখ্যক শ্রেণী সারি থাকবে। যেমন ধরো এই কোষগুলোকে নিচ্ছি, এখানে এন সংখ্যক কোষ আছে এই সারিটাতে, এন সংখ্যক, প্রত্যেকটার তড়িৎচালক বল হলো স্মল ই, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এইরকম এম সংখ্যক সারি থাকবে। এইরকম এম সংখ্যক সারি থাকছে যার বাইরে একটা বহিররোধ আর লাগানো আছে, প্রত্যেকটার ই। তাহলে এক একটা সারিতে আমরা মোট তড়িৎচালক বল পাচ্ছি, মোট তড়িৎচালক বল পাচ্ছি এন ইন্টু ই, মোট তড়িৎচালক বল। আর এক একটা সারিতে মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে এন স্মল আর। এইবার এম সংখ্যক সারি আছে, এম সংখ্যক সারি যেহেতু সমান্তরাল সমবায় আছে সেই জন্যে এই রোধের দুই প্রান্তের তড়িৎচালক বল এন ই হবে। তাহলে মোট তড়িৎচালক বল হচ্ছে ই সমান এন ই, মোট তড়িৎচালক বল হয়ে গেল। এবারে এনআর রোধের এম সংখ্যক সমান্তরাল রয়েছে, তাহলে এর তুল্য রোধ হয়ে যাচ্ছে, অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ হয়ে যাচ্ছে এনআর বাই এম। তাহলে বহিররোধ আর এর সঙ্গে এটা শ্রেণী সমবায় আছে, সুতরাং মোট রোধ হয়ে গেল আর ইকুইভ্যালেন্ট সমান আর প্লাস আর ড্যাশ, তাহলে আর প্লাস এন আর বাই এম।
হয়ে গেল। তাহলে মোট প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু, এইটার মধ্যে যখন প্রবাহ মাত্রা হবে আই সমান মোট তড়িৎচালক বল ই বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কি হয়ে গেল না এনই বাই আর প্লাস এনআর বাই এম। তাহলে হয়ে যাচ্ছে এম এন ই বাই এম আর প্লাস এনআর। এখানে এম এনটা দেখো টোটাল মোট কোষ, যতগুলো কোষ আছে, এম আর প্লাস এনআর, এই প্রবাহটা আমরা পাচ্ছি। এবার এখানে আমরা সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত বের করব। সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত কি হচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট কখন হবে, আই ম্যাক্স কখন হবে না যখন এই হরটা সর্বনিম্ন হবে। তাহলে এই হরটার একটা সর্বনিম্ন মান আমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করা হচ্ছে না এম আর প্লাস এনআর, এটাকে আমরা এইভাবে লিখবো, রুট এম আর হোল স্কোয়ার প্লাস রুট এনআর হোল স্কোয়ার সমান হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই যে হরের এই যে পূর্ণবর্গটা যদি শূন্য হয় তাহলে এর মানটা সর্বনিম্ন হবে, অর্থাৎ আই ম্যাক্স হবে কোন শর্তে না যখন এম আর রুট এম আর মাইনাস রুট এনআর সমান 0 হবে। তাহলে এম আর সমান এনআর হয়ে গেল। অতএব এই শর্তে সর্বোচ্চ প্রবাহ মাত্রা আমরা পাবো। আর এই সর্বোচ্চ প্রবাহ মাত্রার মানটা কত হচ্ছে না আই ম্যাক্স সমান এম আর সমান এনআর। তাহলে এই অংশটা শূন্য হয়ে গেল, তাহলে এইটা পুরো রইল। তাহলে এম এন ই বাই রুট ওভার 2 ইন্টু রুট ওভার এম এন আর আর, এটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এখন এই সূত্র থেকে আমরা শ্রেণী এবং সমান্তরালের এটা আনতে পারি, অ্যানালজিটা নিয়ে আসতে পারি। কী করে হচ্ছে না যখন শ্রেণী সমবায় হবে, এটা থেকে আমরা নিয়ে আসবো। শ্রেণীতে কি হচ্ছে একটাই সারি থাকবে, একটাই সারি থাকছে, এখানে এন সংখ্যক কোষ থাকবে, ই আর এটা এন সংখ্যক থাকছে। তার মানে এখানে কি হলো এম ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1। তাহলে শ্রেণীর ক্ষেত্রে আই হয়ে যাচ্ছে, এখানে আমরা এম ইকুয়াল টু 1 বসিয়ে দেবো, এনই বাই আর প্লাস এন। অর্থাৎ শ্রেণী সমবায়ে মোট তড়িৎচালক বল হচ্ছে এনই, সবগুলো যোগ, মোট অভ্যন্তরীণ ও এনআর সবগুলো যোগ, এর সঙ্গে আরটা যোগ হলো। এখানে তুমি কন্ডিশন দেখাতে পারো যে আর মাছ গ্রেটার দেন এনআর হলে, অর্থাৎ বহির্রোধ যদি খুব বেশি হয় তাহলে আই ইকুয়াল টু হবে এনই বাই আর, প্রচুর প্রবাহ মাত্রা পাচ্ছি। আর যদি অভ্যন্তরীণ রোধ বেশি হয় তাহলে আই হচ্ছে ই বাই আর, এই আরটা নেগেটিভ হবে এনই বাই এন, আমার এটা কেটে গেল। তাহলে একটা কোষের যে প্রবাহ মাত্রা সেইটা পেয়ে যাচ্ছে, তো খুব কম পেয়ে যাচ্ছি, এভাবে আসছে। আর এইটাকে যদি আমরা সমান্তরাল করি, সমান্তরাল করলে কি হবে না এনটা 1 হবে, তাহলে প্রত্যেকটাতে একটা করে কোষ থাকছে, এটা এম সংখ্যক, এন ইকুয়াল টু 1। তাহলে সমান্তরালে আই ইকুয়াল টু হচ্ছে এম এর জায়গায় 1, এন এর জায়গায় 1 বসাতে হবে, এমই বাই এম আর প্লাস স্মল আর। এখানে এম সংখ্যক কোষ আছে সমান্তরাল সমবায়, এটা হয়ে যাচ্ছে। এবার এখানে যদি এম আর মাঝ গ্রেটার দেন 1 হয়, আর হয়, তাহলে আইটা আমরা পাচ্ছি ই বাই আর, যখন এম আর মাঝ গ্রেটার দেন আর। আর যদি আর খুব বেশি হয় তাহলে আইটা হবে এমই বাই স্মল আর, স্মল আরটা ইজ গ্রেটার দেন এম আর হয়।
তাহলে এইখানে আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ বেশি হলে আমরা যেন বেশি তড়িৎ প্রবাহ পাচ্ছি, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ কম হলে আমরা বেশি তড়িৎ প্রবাহ পাচ্ছি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর একটা ইনফরমেশন, যে যদি এখানে কতগুলো কোষ উল্টো করে লাগানো থাকে, অর্থাৎ এটা মাইনাসের সঙ্গে মাইনাস লাগানো আছে, প্লাসের সঙ্গে মাইনাস হওয়ার কথা, মাইনাসের সঙ্গে মাইনাস লাগানো আছে, তাহলে উল্টো করে রয়েছে। এরকম n সংখ্যক কোষের মধ্যে যদি x সংখ্যক উল্টো করে লাগানো থাকে, তাহলে কি হচ্ছে তুল্য তড়িৎচালক বলটা, না এখানে n-x সংখ্যক সোজা করে লাগানো আছে, তার মানে তাহলে এদের তুল্য তড়িৎচালক বল হচ্ছে n-x × e, আর উল্টো করে লাগানো হচ্ছে x সংখ্যক, এদের তড়িৎচালক বল হচ্ছে xc। এটা উল্টো করে মানে এটা বিয়োগ হবে, তাহলে মোট তড়িৎচালক বলটা হচ্ছে ne - 2xe, n × e - 2xe, তাহলে হলো n - 2x × e, এইটা হয়ে যাচ্ছে। এবার দেখো শ্রেণী সমবায়ের তড়িৎচালক বলগুলো যদি আলাদা হয়, একই না হয়, অর্থাৎ এটা E1, এটা E2, এটা E3, এইরকম যদি n সংখ্যক থাকে, তাহলে মোট তড়িৎচালক বল সবগুলো একইভাবে লাগানো আছে, তাহলে মোট তড়িৎচালক বল হচ্ছে E = E1 + E2 + En, এগুলো সব যোগ হয়ে যাবে। এটা আমরা শ্রেণী সমবায় খুব সহজে বের করতে পারি, এবং কিছু যদি উল্টো করে লাগানো থাকে তাহলে বিয়োগ হবে। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা প্রথমে এখানে দুটো কোষ নিয়ে আমরা করব। দুটো কোষ সমান্তরাল সমবায় আছে, E1 R1, E2 R2। তাহলে কি হচ্ছে না, এর মধ্যে একটা প্রবাহ যাবে, এই দিক থেকে একটা প্রবাহ আসছে E, এটা ধরো I1, এটা ধরো I2, এটা দুটো প্রবাহ ধরে নেবে। এবার এর তুল্য যে কোষটা আমি ব্যবহার করব, তার মধ্যে দিয়ে যে প্রবাহটা হবে সেটা হচ্ছে এই I1 + I2, এটা যাচ্ছে I = I1 + I2। তাহলে এই I1টা হলো E1/R1, আর I2টা হলো E2/R2। তাহলে মোট I হচ্ছে E1/R1 + E2/R2। আর এই রোধ দুটো R1 R2 যদি সমান্তরাল সমবায় আছে, সেজন্য এদের তুল্য রোধ হচ্ছে R ইকুইভ্যালেন্ট সমান R1 R2/R1 + R2। তাহলে এই তড়িৎচালক বলটা কি হবে না, E = I × R ইকুইভ্যালেন্ট, E1/R1 + E2/R2 × R1 R2/R1 + R2। তাহলে কি দাঁড়ালো না, E1 R2 + E2 R1/R1 + R2। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল। এরকম 3টে 4টে যাই থাকবে, এই পদ্ধতিতে আমরা করতে পারবো। আচ্ছা, এবার দেখো যে একটা তড়িৎ কোষ যখন বহির্রোধের সঙ্গে যুক্ত থাকছে, এই যে আর এর সঙ্গে যখন যুক্ত থাকছে, তখন এদিকে I প্রবাহ মাত্রা যাচ্ছে। এখানে কি হচ্ছে না, এইখানে কোনো আধান, এই যে আধান যাচ্ছে, এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, অর্থাৎ এর পোটেনশিয়াল এনার্জি কমবে। উচ্চ বিভব থেকে নিম্ন দিকে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি কমবে, পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। তাহলে কি হবে না, এই যে পোটেনশিয়াল এনার্জি কমছে, এটা এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, শক্তি দিচ্ছে। W সমান এটা VQ, V × Q, তাহলে এর দু প্রান্তের বিভব, তাহলে ভিটা হলো এর দু প্রান্তের বিভব মানে IR, আর কিউটা এটা যদি টি সময় ধরে চলে তাহলে IT, তাহলে ডাব্লুটা হচ্ছে I² RT। এই থার্মাল এনার্জি পরিণত হচ্ছে ওই যে পোটেনশিয়াল এনার্জিটা ফল করলো। তাহলে এ আউটপুটে কত ক্ষমতার সৃষ্টি করছে,
এর ক্ষমতা সৃষ্টি কত হচ্ছে না পি আউটপুট সমান এটা হচ্ছে আই স্কোয়ার আর টি বাই টি, ডাব্লিউ বাই টি হলো পাওয়ার, আই স্কোয়ার আর, এই পাওয়ারটা ওখানে আউটপুটের সৃষ্টি হচ্ছে। তাহলে মোট প্রবাহ মাত্রা কত হচ্ছে আমরা আগেই বের করলাম, ই বাই আর প্লাস। তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে পি আউটপুট সমান হচ্ছে ই স্কোয়ার ইন্টু আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, এটা আউটপুট পাওয়ার। আর যদি ইনপুট টোটাল পাওয়ারটা বলো তাহলে কি হবে না পি ইনপুট হচ্ছে এই আই স্কোয়ার ইনটু টোটাল পাওয়ার হচ্ছে আর প্লাস আর, তাহলে হয়ে গেল ই স্কোয়ার বাই আর প্লাস আর ইনপুট। এই আউটপুট পাওয়ার যেটা আমরা পাচ্ছি বাইরে একটা কোষের দ্বারা, সেটা সর্বোচ্চ কোন শর্তে হয়। তাহলে পি আউটপুটে যদি সর্বোচ্চ করতে হয় তাহলে পি ম্যাক্সিমাম হবে যখন এইটার ফার্স্ট ডেরিভেটিভ আর এর সাপেক্ষে 0 হবে। পি ম্যাক্সিমাম হবে যখন এইটা 0 হবে। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, ই স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইন্টু 2r বাই আর প্লাস আর হোল কিউব, এইটার সমান 0 হয়ে গেল। এখানে স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার কমন নিলাম, স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার কমন, এখানে পড়ে হলো 1 প্লাস 1 মাইনাস 2r বাই আর প্লাস আর সমান 0। এইখান থেকে আমরা পেয়ে যাব আর ইকাল টু আর। এই আর ইকাল টু আর হলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো আউটপুট লোড রোধে। এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমেশন থিওরি, সর্বোচ্চ ক্ষমতা রূপান্তরের তত্ত্ব, ট্রান্সফার থিওরি। তাহলে এই সর্বোচ্চ ক্ষমতাটা তাহলে কত দাঁড়ালো না আমরা পি আউটপুটটা পেয়েছি স্কোয়ার আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, তাহলে পি ম্যাক্স হয়ে গেল স্কোয়ার বাই 4r আর আর ইকাল টু আর, যেহেতু স্কোয়ার বাই 4r এটা হয়ে যাচ্ছে। তাহলে পি আউটপুটের সঙ্গে আর এর একটা লেখচিত্র তোমাদের আসতে পারে, পি আউটপুটের সঙ্গে আর এর একটা লেখচিত্র, আর ইকাল টু 0তে আমরা এটা 0 দেখছি, এরপর এটা এইভাবে উঠবে এরকম হয়ে যাচ্ছে। এইখানে আর ইকাল টু আর এ এটা পি ম্যাক্সিমাম, পি ম্যাক্স এটা হচ্ছে স্কোয়ার বাই 4r বা স্কোয়ার বাই 4r, এটা হচ্ছে পাওয়ার ম্যাক্সিমাম। এরপর হচ্ছে কিরশফের সূত্রাবলী। বিভিন্ন রোধ, প্রবাহ মাত্রা, ব্যাটারি তড়িৎচালক বল ইত্যাদি নির্ণয়ের জন্য কিরশফের সূত্র খুব গুরুত্বপূর্ণ। এখানে যে বর্তনী জালিকার সৃষ্টি হয় বিভিন্ন রোধ এবং তড়িৎচালক বল দিয়ে, সেই বর্তনী জালিকা বিশ্লেষণ করা যায়। এর দুটো সূত্র রয়েছে। কিরশফের প্রথম সূত্র তোমরা জানো, এটা সংযোগ সূত্র বা জাংশন ল। এই জাংশন ল কি হচ্ছে না কোনো একটা বর্তনীর কোনো একটা সংযোগ বিন্দুতে প্রবিষ্ট এবং নিষ্ক্রান্ত মোট প্রবাহ মাত্রার যোগফল 0 হবে। আর এইখানে যদি একটা জাংশন আমরা তৈরি করি, এখানে I1 I2 ঢুকছে, I3 I4 বেরিয়ে যাচ্ছে, তাহলে মোট প্রবাহ মাত্রাটা 0 হবে। এখানে একটা চিহ্নের নিয়ম ফলো করতে হবে, যে এই প্রবিষ্ট আধানগুলোকে পজিটিভ ধরবো আর বেরিয়ে যাওয়া আধানগুলোকে নেগেটিভ ধরবো, উল্টোটাও ধরা যেতে পারে। তাহলে এখানে হলো I1 প্লাস I2, এই দুটো প্লাস চিহ্ন আর এই দুটো হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এই মোটটা 0 হবে। এই সূত্রটা থেকে এর সিগনিফিক্যান্সটা কি না বোঝা যাচ্ছে যে কোনো বিন্দুতে, জাংশন বিন্দুতে কোনো আধান সঞ্চিত থাকে না, আধান কিন্তু বেরিয়ে যাবে যতটা আধান।
অর্থাৎ আধান সংরক্ষণ নীতি ফলো করছে। এখানে যদি Q1 আধান যায় t সময়ে, তাহলে Q1t হলো I1 প্লাস Q2t মাইনাস Q3t মাইনাস Q4 ইন্টু t সমান 0। তার মানে মোট আধানটা সমান থাকছে। তাহলে এটা হলো আধান সংরক্ষণ নীতির উপরে প্রতিষ্ঠিত। 2 নম্বর সূত্রটা হচ্ছে কিরশফ ভোল্টেজ ল KVL বা লুপ ল। এটা তাহলে একটা বর্তনীর মধ্যে এরকম একটা বদ্ধ লুপ তৈরি হচ্ছে তখন এটাকে একটা লুপ বলা হচ্ছে। এর সঙ্গে যদি আবার এরকম শাখা বেরিয়ে এরকম তৈরি করে, এটা একটা লুপ হয়ে গেল। এর সঙ্গে আরো লুপ এরকম বাড়ছে, এরকম বেরো বেরো অনেক লুপ তৈরি করছে, এগুলোকে লুপ বলা হচ্ছে, এক একটা লুপ। তাহলে এইগুলো লুপ লয়ে কি হচ্ছে না, এখানে তো একটা সিঙ্গেল লুপ ধরো ABCD, এই ব্যাটারিটা তৈচল বলি আর অভ্যন্তরীণ রোধ R ধরো, এইখানে I কারেন্ট যাচ্ছে, এর রোধ R1 R2 R3। তাহলে লুপ ল বা ভোল্টেজ লয়ে কি হয় না, এই যে রোধের মধ্যে যে কারেন্ট যাচ্ছে প্রত্যেকটা প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল এবং তড়িৎচালক বলের মোট বীজগাণিতিক যোগফলটা শূন্য হবে। অর্থাৎ সামেশন IR প্লাস সামেশন E সমান 0 হবে। এখানে একটা চিহ্নের নিয়ম ফলো করতে হবে না, উচ্চ বিভব থেকে যদি নিম্ন বিভবের দিকে যাই তাহলে সবসময় পজিটিভ হবে, আর নিম্ন থেকে উচ্চ বিভবে গেলে নেগেটিভ হবে। এখানে আমরা যখন A থেকে B তে যাচ্ছি, ABCDA এই লুপটা যদি নিই, ABCDA এই লুপটা যখন নিচ্ছি তখন এই দিকে যাচ্ছি, উচ্চ থেকে নিম্ন বিভবে যাচ্ছি সব সময়। তাহলে এগুলো সব যোগ হবে, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস স্মল r, এটা যোগ হবে। আর ব্যাটারির ভিতরে দেখো মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে, এইটা নেগেটিভ হবে এবং এটা 0 হলো। এইভাবে আমরা যদি এটা উল্টো দিয়ে ঘুরি, ADCBA তে যাই, ADCBA এই লুপে গেলে কি হচ্ছে মানে এইগুলো উল্টো দিয়ে যাচ্ছে, মানে নেগেটিভ হয়ে গেল, নিম্ন থেকে উচ্চে যাচ্ছে। তাহলে মাইনাস I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R, এইটা যেহেতু প্লাস থেকে মাইনাসে যাচ্ছে সেজন্য এইটা উচ্চ থেকে নিম্নে যাচ্ছে, এটা প্লাস হবে, মানে একই থাকছে। এইভাবে আমরা এর বিশ্লেষণটা করব। এখানে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলছে, অর্থাৎ এই যে বিভবটা হয়েছে এটা যদি আধান দিয়ে গুণ করি, মোট আধানটা ব্যাটারি যা সরবরাহ করছে বাইরেও একই যাচ্ছে, তাহলে মোট আধান সংরক্ষিত থাকলো, শক্তির সংরক্ষণ, মোট শক্তি সংরক্ষিত থাকলো, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি এখানে মেনে চলছে। এইভাবে এই লুপগুলোকে আমরা বিশ্লেষণ করব। কিন্তু যখন অনেকগুলো লুপ হয়ে যাবে, একটা লুপের ক্ষেত্রে আমি শাখা কারেন্ট দিয়ে করতে পারি, কিন্তু যখন অনেকগুলো লুপ হয়ে যাবে তখন এতগুলো শাখা কারেন্ট ভাঙাটা অসুবিধা হয়, সেই জন্য এখানে নিতে হয় লুপে কারেন্ট নিতে হবে। এইভাবে একটা লুপে I1, একটা লুপে I2, একটা লুপে I3, এই তিনটে লুপে তিনটে কারেন্ট ধরে নিলাম। তিনটে কারেন্ট ধরে নিয়ে লুপ বিশ্লেষণটা একই রকম হবে, কেবল এইখানে একটু পার্থক্য হচ্ছে যে এইখানে আমি যখন প্রথম যে লুপটা নিয়েছিলাম R1 R2 R3 R, এর জন্য I1টা সবগুলো যোগ হবে, R1 R2 R3 R, এই সবগুলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে। কিন্তু এই R2 এর এই পাশে যে I2 কারেন্টটা আছে সেই কারেন্টটা কিন্তু উল্টো দিকে গিয়েছে, অর্থাৎ নিম্ন থেকে উচ্চ, মানে এইখানে কিন্তু এটা বিয়োগ হয়ে যাচ্ছে I2 R2, এইটা সমান 0, এইটা আর এখানে এই ব্যাটারিটা আছে, এইটা সমান 0 হচ্ছে, ব্যাটারিটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, এইটা সমান 0 হচ্ছে। এবার পাশের লুপে যখন বিশ্লেষণ করবে তখন এই R2টাকে I2 একবার আসবে, I1 টু উল্টো দিকে একবার আসছে, মাইনাস হবে। এখানে কোনো তড়িৎচালক বল নেই, সুতরাং এটা শূন্য হবে। এইখানে একটা তড়িৎচালক বল নেই, এখানেও একইভাবে বিশ্লেষণ আমরা করতে পারি। আর যদি এখানে একটা তড়িৎচালক বল নেওয়া হয় তাহলে এই তড়িৎচালক বলটা তখন এই দিকে যখন ঘুরবে তখন এটা নেগেটিভ, এই দিকে ঘুরলে ইটা পজিটিভ।
এইভাবে কিরশফ লয়ের সাহায্যে বিভিন্ন বিশ্লেষণ আমরা করতে পারি। যেমন আমরা একটা অঙ্ক ধরো যে এখানে একটা ভি ভোল্টের ব্যাটারি আছে, এখানে একটা ভি ভোল্টের ব্যাটারি আছে, এখানে ধারক আছে, এখানে একটা 2V ভোল্টের ব্যাটারি আছে, এখানে 2R রোধ আছে, এখানে একটা R রোধ আছে। এখন বলছি যে এই ধারকটা, ধারক আছে, এই ধারকটার দু প্রান্তে বিভব পার্থক্য কত হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিরশফ ল প্রয়োগ করে আইটা বের করবো। এটা থেকে যেহেতু ধারক আছে তাহলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাহলে এখান থেকে যে আই কারেন্ট বেরোচ্ছে সেটা এই দিকে আই চলে যাচ্ছে, এখানে এসে প্রবেশ করছে। তাহলে এইটাকে আমরা কিরশফ ভোল্টেজ ল দিয়ে প্রথমে বিশ্লেষণ করব। কি হচ্ছে না, এইটা যাচ্ছে এই দিকে, তাহলে আর আই প্লাস 2RI মোট রোধ হয়ে গেল। এই কোষগুলোর অভ্যন্তরীণ রোধ শূন্য আছে। এবার দেখো এইটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মানে এটা -2B হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে, আর এটা উচ্চ বিভব থেকে নিম্নে যাচ্ছে, এটা প্লাস হবে, এইটা মোটটা 0 হলো। তাহলে আই আমরা পেয়ে গেলাম V/3R, V/3R। এইবার আমরা এর দু প্রান্তে তড়িৎ বল বের করলে এই লুপটাকে এবার ধরবো। এই লুপটাতে কি হচ্ছে না, এইখানে ধরে নাও যে এইটার বিভব পার্থক্য ভি, এইটা ভি, এটা ভিবি, ভি মানে ভিবি। এবারে এই লুপটা যখন ঘুরবো তখন কি দেখছি না, এই ভিটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে, তাহলে প্লাস, এটা উচ্চ থেকে নিম্নে যাচ্ছে, এটা VC হবে, VC ধারকের দু প্রান্তের, এটাও প্লাস হবে, কারণ এটা প্লাস, এটা মাইনাস হচ্ছে। আচ্ছা, এইবার এইটা যাচ্ছে উল্টো দিকে, -IR -V সমান 0। কারেন্টটা এইদিকে যাচ্ছে, আমি মাপছি এই দিক থেকে, এইটা প্লাস ভি উচ্চ থেকে নিম্ন, এটা উচ্চ থেকে নিম্ন প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে মানে মাইনাস। তাহলে এইটা কেটে গেল, তাহলে ধারকের দু প্রান্তে বিভব হলো IR, আয়ের জায়গায় বসিয়ে দাও V/3R ইন্টু R, মানে V/3 হয়ে গেল। এইভাবে আমরা কিরশফ ল দিয়ে বিশ্লেষণ করছি। আরও যে সমস্ত রোধের সমবায়ের যে অঙ্কগুলো আগের দিন আমরা করেছি রোধের ক্লাসে, সেগুলো সবই কিরশফ ল দিয়ে বিশ্লেষণ হবে। এরপরের দিন আমরা হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল কিরশফ ল দিয়ে করব, আরও কিছু যন্ত্র নিয়ে আলোচনা করা যাবে।